হয়েছে। তবে এ কারণে শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়ন থেমে থাকবে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন গোলাম পারভেজ। পদ্মা সেতু নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ আর সেতু নির্মাণে দাতাদের ঋণ বন্ধ করার পর সরকার প্রথমে প্রকল্প পরিচালক ও পরে সেতু বিভাগের সচিবকে অপসারণ করেছে। অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী এমনকি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরও প্রচার মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন। জানা গেছে, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ও দাতাদের ঋণ স্থগিতের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। বিশ্বব্যাংকের কাছে তারা দুর্নীতির সাক্ষ্য প্রমাণ চাইবে এবং তার ভিত্তিতেই ব্যবস্থা নেবে। একই সাথে অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান কি এবং সরকার কি করতে চায় তাও জানাবে। পদ্মাতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে প্রায় গেছি। ডক্টর মাসি as the integrity advisor will communicate with the integrity vice president. উনি ওনার রেকমেন্ডেশন পাঠিয়ে দেবেন। সেই চিঠিটা ইস্যু হওয়ার পরে I shall write to the president of the World Bank responding to the whole matter. কেননা তাদের কমিউনিকেশন ইজ উইথ মি as governor of the bank. আমি সেখানে অফকোর্স আমাকে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করতে হবে। আচ্ছা, ওই চিঠিটা যেদিন ইস্যু করব সেদিন প্রশ্ন উত্তর দেব। এই জন্য বলেছি এই সপ্তাহের মধ্যে হবে এই সপ্তাহের মধ্যে। এদিকে ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর মার্চের মধ্যেই সরকার ট্রানজিট ফি ও সব ধরনের মাশুলের হার চূড়ান্ত করবে। পাশাপাশি ভারতের আগ্রহের কারণে তাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও অনুমোদন দেয়া হবে। ট্রানজিট ফি নেগোশিয়েট করা এবং এই সম্বন্ধে একটা সমঝোতাতে আসা 3-4 দিনে হবে না। সুতরাং সামনের মাসে দেখে আমরা নেগোসিয়েশন শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে মার্চের আগে করতে হবে, কেননা মার্চে ওদের বর্তমান যে ট্রানজিট এগ্রিমেন্ট আছে সেটা এক্সপায়ার করে। যে আমাদের চট্টগ্রাম এবং মংলায় এখন অ্যাক্সেস ক্যাপাসিটি আছে। অ্যাক্সেস ক্যাপাসিটি যদি থাকে তাইলে সেটা তো আমরা বিবেচনা করতে পারি। এইটুকু আমি ওনাকে বলেছি। সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠকের পর অর্থমন্ত্রী